আজ বাড়ি ফিরতে বেশ দেরি হয়ে গেল। বাসটা যা দাঁড়িয়েছে, তা কি বা করার আছে আমার? অফিসের বাসটা যে কবে নাগাদ ঠিক হবে কে জানে। এই কয়েকদিন আমাকে এভাবেই মনে হয় বাসে ঝুলে ঝুলে বাড়ি ফিরতে হবে। কালী কাকা দেখি রোজ রাতে পিয়াজু বানায়। লোকটা এত রাতে পিয়াজু বানায় কেন তাই তো বুঝি না। এত রাতে বাইরে গান বাজছে কোথায়? কালী কাকা কি এখনো দোকান খোলা রেখেছে নাকি? কি ব্যাপার? জানলাটা খুলতে দেখি আওয়াজ আর আসছে না। মনে হয় কোনো ঝালমুড়ি বিক্রেতা গান বাজাতে বাজাতে রাস্তা দিয়ে যাচ্ছিল। এত বেলা হয়ে গেল, লোকটা কি সকালে দোকান খোলে না নাকি? বাবা, এই গ্রামে কি নতুন এসেছো নাকি? জি চাচা, আমি এই 15 দিন হলো এই বাড়িটা এসে উঠেছি। তা তোমার কি আর থাকার কোনো জায়গা নেই? এই বাড়িতে এসে উঠেছো যে? চাচা, আমার এই গ্রামে তেমন কোনো পরিচিত কেউ নেই। কাজের জন্য 2 মাস থাকা হবে এখানে। তাই আমাদের অফিসের একজন সন্ধান দিল এই বাড়িটা ফাঁকাই আছে, তাই এখানে থাকা হচ্ছে। ও আচ্ছা, এই দোকান খোলে না, অনেক দিন হয়ে গেছে। কালই এই গ্রামে অনেক আগে থাকতো, ওরই দোকান এটা। ওর 2জন বন্ধু ছিল, আর তারা ঝড়ের ভিতর বাজ পড়ে মারা যায়। ছেলেটা অনেক কষ্ট পায়। তা তারপর থেকে আর দোকান খোলে না, আর ওরে আর দেখাও যায় না। তাই এই দোকানটা পড়ে আছে বছরখানিক হবে। কি যে বলেন চাচা, আমি তো রোজ রাতেই দেখি দোকানটা খোলা। একজন দোকানে বসে বসে পেঁয়াজু বানায়। কি হলো চাচা, কোনো সমস্যা নাকি? আরে, আপনি কথা না বলে চলে যাচ্ছেন যে? চাচা আজকে কি বলল? কালী কাকা যদি এই গ্রামে নাই থাকে, তাহলে পিয়াজু বানায়টা কে আসলে? আমার মনে হয় কালী কাকা রাতে দোকান খোলে, এটা কেউ জানে না। তাই হয়তো চাচাও জানেন না। দোকান থেকে তো কখনো কিছু খাওয়া হলো না। আজ যাই, পেঁয়াজু একটু খেয়ে দেখি কেমন হয়। এই যে শুনছেন, আমি ওই যে ওই বাড়িতে থাকি। নতুন এসেছি আপনাদের গ্রামে। আপনার দোকানের পেঁয়াজুর অনেক সুনাম শুনেছি। আমাকে 2 পিস দিন তো, খেয়ে দেখি। কি রে, কাল রাতে আমি যে গানটা শুনলাম এইটাই তো সেই গান মনে হচ্ছে, কিন্তু তখন তো দোকানটা বন্ধ ছিল। হবে হয়তো কাকতালীয়, আজ এখানে এই গানটাই বাজছে। কাকা কি রোজ রাতেই পেঁয়াজু বানান? কাকা আবার উল্টে ঘুরে বলল, হ্যাঁ, আমি রোজ রাত 9টার পর থেকে পেঁয়াজি বানাতে শুরু করি, আর আমার দোকানে খদ্দের আসতে শুরু করে রাত 10টার পর থেকে। আপনি এবার খেয়ে বরং বাড়ি ফিরে যান। কি ব্যাপার, কাকা আমাকে এই কথা কেন বলল? আমি তাদের সাথে খেলে অসুবিধা কি? বলছি যে এত রাতে আপনার দোকানে পেঁয়াজু খেতে রোজ কারা আসে বলুন তো? তোমার এত জেনে কাজ নেই বাপু।
তুমি বরং খেয়ে এবার এসো দেখি। কালী কাকা আমাকে কথাটা বলেই আবার দোকানে গিয়ে পেঁয়াজু বানানো শুরু করলো। আমি পেঁয়াজুটা আস্তে আস্তে খেতে থাকলাম। পেঁয়াজু খাওয়া শেষ করে আমি বাইরে টাকা দিতে গেলে কাকা আমাকে বলল, তোমার টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, যাও তুমি বাড়ি ফিরে যাও। না কাকা নিন, আপনার পেঁয়াজু খেয়ে আমার ভালোই লেগেছে। আমি আরো ভাবছি প্রায় আপনার সাথে এসে গল্প করব আর পেঁয়াজু খেয়ে নেব। না, তোমার এখানে আসার কোনো প্রয়োজন নেই। আজকে খেয়েছো, খেয়ে এবার তুমি এসো। আমি কালী কাকার কথা একটু অবাক হলাম। দোকানদাররা বিক্রি করতে পারলে আরো খুশি হয়, আর উনি আসতে নিষেধ করছে। তারপর আমি আমার বাসায় চলে যাই এবং আমি প্রতিদিনের মতো শুয়ে পড়ি। আজ রাতেও সেই গান শোনা যাচ্ছে, কিন্তু আমি আজ আর ঘুম ভেঙে জানালার কাছে গেলাম না। ভাবলাম সেই ঝালমুড়িওয়ালাই বাড়ি ফিরছে হয়তো, তাই আবার চোখ বন্ধ করে ঘুমিয়ে গেলাম। আজ বাসের যে কেন ধর্মঘট করলো, আর আমাদের অফিসের বাসটাও নষ্ট। আর বলিস না, কোথায় যে আমাদের কাজ করা লাগছে বাসা রেখে এসে। ঠিক বলেছিস, তবে আমি যেখানে থাকছি পরিবেশটা খুব ভালো। এই, কি বলিস? তোর ওই এলাকায় তেমন কেউ থাকেও না, আর তোর ভালো লাগলো? তা ঠিক, তেমন কেউ থাকে না। তবে আমার বাসার সামনে একটা পেঁয়াজুর দোকান আছে। পেঁয়াজুটা বেশ বানায় লোকটা, আমি একদিন খেয়েছিলাম। তবে লোকটা জানি কেমন কেমন। কি বলিস তুই? এই কালী কাকার পেঁয়াজের কথা বলছিস নাকি? হ্যাঁ রে, তুই কিভাবে জানিস? পেঁয়াজু খেয়েছিস কাকার? রনি, তোকে আমি সাবধান করে দিচ্ছি কিন্তু ভাই, তুই সোজা বাসায় চলে যাবি। ওই দোকানের দিকে কখনো তাকাবিও না, বুঝলি? আর ঘর থেকে কোনো আওয়াজ আসলেও বের হবি না, কেমন? কি বললাম বুঝলি? আমরা আর অল্প কয়েকদিন আছি, ভালোই ভালোই বাড়ি ফিরতে চাই। কথাগুলো বলেই রবি ওর বাসার দিকে হাঁটতে শুরু করে দিল। আমিও আমার বাসার দিকে যেতে শুরু করলাম। আজ বাস না পাওয়ায় অনেক রাত হয়ে গেল। রাত 10:30 বেজে গেল। আজ তো ধর্মঘটের কারণে দোকানও খোলা ছিল না। রাতেও খেতে পারলাম না। কি যে করব রাতে? আজ রাতে তো কিছু খেতে পারলাম না, যাই কালী কাকা দুটো পেঁয়াজু খেয়ে পানি খেয়ে শুয়ে পড়ব। আমাকে 2 পিস দিন তো, খেয়ে দেখি। তাই বলে আমি দোকানের ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকতেই আমি দেখলাম লাইটটা বন্ধ হয়ে গেল। আমি কালী কাকাকে ডাকতে থাকলাম, কাকা, কাকা, ও কালী কাকা, লাইটটা বন্ধ হয়ে গেল কেন? বিদ্যুৎ চলে গেল কি? কাকার কণ্ঠে একটু পর ভেসে আসলো, আপনি এবার একটু চুপ করে এক জায়গায় বসুন তো দেখি। কাকা একটু পরে একটা হ্যারিকেনের আলো নিয়ে ভেতরে ঢুকলো গুটি গুটি পায়ে। তোমাকে না কতবার বলেছি আমার এখানে পেঁয়াজি খেতে আসার কোনো প্রয়োজন নেই। কাকা, আজকে আসার পথে ধর্মঘট চলছিল, তো তাই খাবারের দোকান বন্ধ ছিল, তাই কোথাও খেতেও পারিনি। তাই আপনার দোকানে ভাবলাম দুটো পেঁয়াজু খেয়ে বাসায় চলে যাব। আর আপনি যে বলেছিলেন আপনার দোকানে নাকি রাতে 10টার পরে খরিদ্দার আসে, কই কেউ তো নেই। তা আমি আসলে আপনার ক্ষতিটা কি? এই কথা বলতেই আমি দেখলাম কাকার দোকানের টিনের উপর খুব জোরে আওয়াজ শুরু হয়ে যায়। আমি খুব ভয় পেয়ে যাই। ভয়ে ভয়ে আমি বলতে থাকি, কালী কাকা, এটা কিসের শব্দ? এত জোরে জোরে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে তো টিনটা ভেঙে গায়ে পড়বে। এই রমেশ, সুরেশ, তোরা থাম থাম বলছি। আমার কথাটা আগে শোন। আমি ওকে আসতে বলিনি, আমি ওকে আসতে নিষেধও করেছিলাম। ও নেহায়েতি আজকে ভীষণ বিপদে পড়ে এখানে এসেছে।
কাকা কাদের সাথে কথা বলছে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। হঠাৎ করে আমি দেখলাম আমার সামনে খুবই ভয়ঙ্কর দেখতে এমন দুজন এসে হাজির হলো। তারা আমার দিকে তীরে এসে আমার গলা ধরে আমাকে উঁচু করে ফেললো। তোকে না এই দোকানে আসতে নিষেধ করেছিল, তাও কেন আসলি? কাল এই দোকানে শুধু আমরাই আসবো, আমরা এসেই আড্ডা দিব, আর কেউ আসবে না। আমি কোনো কথাই বলতে পারছি না, আমি শুধু ব্যথায় কাতরাতে থাকলাম। রমেশ, ওকে ছেড়ে দে। আমি বলছি ছেড়ে দে, ওর কোনো দোষ নেই। আর ও তো তোদের কোনো ক্ষতিও করে নাই। ও শুধু আমার হাতে একটু পেঁয়াজি খেয়ে এখান থেকে চলে যাবে। না, ওর এত পেঁয়াজু খাওয়া লাগবে না। ওর আজকেই শেষ পেঁয়াজু খাওয়া হয়ে যাবে। দেখ রমেশ, তোরা যা ইচ্ছা তাই করতে পারিস না। আমার ছেলেটাকেও তোরা মেরেছিস, আমি তোদের ক্ষমা করে দিয়েছি। আজ এই ছেলেটাকে কিচ্ছু করবি না। তোরা ওকে না মেরে বরং আমাকে মেরে ফেল, আমার গলাটা মটকে দে। কাকার কথা শুনতেই ওরা আমার গলাটা ছেড়ে দিল, আর আমি নিচে ঠাস করে পড়লাম। আমি খুব ব্যথাও পেলাম, ব্যথায় কাতরাতে থাকলাম। তুই এটা কি বললি কালী? তোর ঘাড় মটকাবো আমরা? আমরা তোকে এত ভালোবাসি, তোর দোকানে রোজ আড্ডা দিতে যাই যাতে তোর না একা লাগে। আমরা এই আত্মা হয়ে ঘুরে বেড়াই যাতে তোর কেউ ক্ষতি না করে। তুই আমাদের সব থেকে ভালো বন্ধু, তোর জন্য আমরা যে কোনো কিছু করতে পারি। আর তুই আজ বলছিস এই ছেলেটার জন্য তোকে আমরা মেরে ফেলি? দেখ, তোরা কিন্তু আমাকে ভুল বুঝছিস। আমি তোদের কখনোই ভুলিনি, আর ভুলবও না। কিন্তু একটা জিনিস তোরা দেখ, তোরা দুজন মারা গেছিস আজ হয়ে গেল বছর খানিকের বেশি। তোরা আমার সাথেই থাকিস, কিন্তু তোরা চাস তোরা শুধুমাত্র আমার দোকানে আসবি, আর কেউ আসবে না। আমি কোনো মানুষের সাথে কথা বলতে পারবো না, কথা বললেই নাকি আমার ক্ষতি হবে। তাহলে তোরা বরং আমাকেই মেরে ফেল, তাহলে তো আমি তোদের মতোই হয়ে যাব। তখন তোদের আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এইভাবে আমিও আর সত্যি পারছি না। আমি মাটিতে বসে পড়ে তাদের কথা শুনছি। তারা এগুলো কি বলা বলি করছে। ঠিক বলেছিস কালে, আমরা তোকে আমাদের মতো করেই চাচ্ছি, কিন্তু এটা ঠিক না। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তুই আমাদের ক্ষমা করে দিস। হ্যাঁ, তুই আমাদের ক্ষমা করে দিস রে। না রে, তোদের ওপর আমার কোনো রাগ নেই। তোরা আমার সেই ছোটবেলার বন্ধু, ও তোদের আমি ক্ষমা করে দিয়েছি। এই কথা বলতেই তারা দুজন চলে যায় এবং রুমের লাইট জ্বলে ওঠে। আমিও মাটি থেকে উঠে দাঁড়াই। এর পরের দিন আমি অফিসে যাওয়ার পথে দেখি দিনের বেলায় কালী কাকা পেঁয়াজু ভাজছেন, আর আমারে তখন ডাক দিয়ে বললেন, রনি বাবু, এসো, আজকে বরং কিছু গরম গরম পেঁয়াজি খেয়ে যাও। না কাকা, আজ আমার শেষ অফিস আপনাদের এখানে। আমি আর এই বাসায় আসবো না, আমি শহরে চলে যাচ্ছি। কি বলছো বাবা? আর কয়েকটা দিন থেকে গেলে হতো না? কাকা, আমি তো চাকরি করি, আজ এখানে তো কাল ওখানে। আবার কোনো একদিন আপনার হাতের পেঁয়াজু খেতে চলে আসব। আচ্ছা, ঠিক আছে বাবা, আমি বরং তোমার অপেক্ষায় থাকবো, কেমন?